বাংলাদেশের রাজনীতির ক্ষমতার চাবিকাঠিকে এবার নতুন কোনো সমীকরণের দিকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এরই মধ্যে হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ বার্তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। গুঞ্জন ছড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিবেচনায় তাকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় ওয়াশিংটন। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি বার্তা কি স্রেফ কূটনৈতিক পরামর্শ, নাকি এর পেছনে আছে কোনো গভীর শর্ত? জাইমা রহমানের পছন্দের তালিকায় কি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির আসন নিয়ে এই রুদ্ধশ্বাস পরিস্থিতি নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এই বার্তায় ট্রাম্প বাংলাদেশের স্থিতিশীলতা এবং মানবাধিকার রক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের গুরুত্ব তুলে ধরেছেন। বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্পের এই কড়া বার্তা মূলত বাংলাদেশের নতুন সরকারের জন্য এক ধরনের বন্ধুসুলভ সতর্ক বার্তা। আমেরিকা চায় বাংলাদেশের আগামীর পথ চলা এমন একজন অভিভাবক থাকুক যার ওপর বিশ্ব সম্প্রদায়ের গভীর আস্থা রয়েছে। আর এই দৌড়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে যোগ্য প্রার্থী আর কেউ নেই। ডক্টর ইউনূস 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নেওয়ার সময় বলেছিলেন, গণতন্ত্রের এই চর্চা যেন থেমে না থাকে। তার সেই বিদায়ী বাণী এখন বঙ্গভবনে ফেরার প্রেক্ষাপট তৈরি করেছে। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, ব্যারিস্টার জাইমা রহমান নিজেও চান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির আসনে দেখতে। জাইমা রহমান মনে করেন, নতুন বাংলাদেশের প্রথাগত রাজনীতির বাইরে এসে ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতি বিএনপি সরকারের জন্য এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। এটি কেবল কূটনৈতিক কারণে নয়, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও ইউনূসের কোনো বিকল্প নেই। তবে বিএনপির ভেতরে একটি অংশ এখনো রাষ্ট্রপতির পদে দলীয় কাউকে দেখার আশায় রয়েছে। কিন্তু আন্তর্জাতিক চাপ এবং দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য তারেক রহমান কি ট্রাম্পের এই প্রচ্ছন্ন ইঙ্গিত মেনে নেবেন? ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের সাথে পশ্চিমাদের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাবে, যা তারেক রহমানের নতুন সরকারের জন্য এক ধরনের রক্ষা কবচ হবে। জাইমা রহমানের এই সিদ্ধান্তে দল ও দেশের বাইরে এক ইতিবাচক ভাবমূর্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার পথে। এখন কেবল অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত ঘোষণার। ডক্টর ইউনূস কি শেষ পর্যন্ত বঙ্গভবনের দায়িত্ব বুঝে নেবেন? জাইমা রহমানের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কি সত্যি পাল্টে দেবে বাংলাদেশের ইতিহাস? তো দর্শক, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে কি তারেক রহমানের নতুন সরকারের জন্য তা একটি বড় রাজনৈতিক সাফল্য হবে? ট্রাম্পের এই বার্তা কি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কোনো সংকেত? আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসকে কি রাষ্ট্রপতি হিসেবে দেখা উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ডক্টর ইউনূসের অভিষেক এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।